আমাদের দেশের একজন আলেম খ্যাতনামা আলেম আলী হাসান উসামা ওনার ব্যাপারে বলতে বাধ্য হচ্ছি এজন্য তিনি এমন কথা বলেন যেটা আমাদেরকে আশ্চর্য করে বিভ্রান্ত করে উম্মতকে জাতিকে বিভক্তিতে ফেলে দেয় ঠিক কি না বলেন তার সম্পর্কে সাদৃশ্য তার সম্পর্কে সাম্প্রতিক দেখলাম যে তিনি একটি দলে যুক্ত হয়েছেন আগে একটি ইসলামী দলে ছিল না আরেকটি ইসলামী দলে এসেছেন এবং যেই দলে তিনি যুক্ত হয়েছেন যে দলগুলিতে তিনি আসছেন সেটা নিয়ে আমার কথা নয় কিন্তু তিনি এমন জঘন্য বক্তব্য দিয়েছেন তিনি স্পষ্ট তার অনেক বক্তব্যে বলেছেন যে গণতন্ত্র হারাম 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 যারা গণতন্ত্রকে সমর্থন করবে তারা কাফের এবং এই কথাও তিনি বলেছেন যদি আমি 100 বার মারা যাই 100 বার জিন্দা হই তাও বলবো গণতন্ত্র হারাম এবং এই কথাও তিনি বলেছেন যে আমার যদি আমাকে কখনো দেখেন আপনারা কুফরের সাথে সম্পৃক্ত হতে আমাকে বয়কট করুন বয়কট করুন বয়কট করুন জাতিকে সাক্ষী রাখলেন মিডিয়াকে সাক্ষী রাখলেন তার পক্ষে একটা বিশাল ফ্যান বেস তৈরি হয়ে গেল এখন আবার সেই গণতন্ত্রের ফৌজদারি তিনি হলেন তার মানে আমি বলতে চাই না কথা যে গণতন্ত্র জায়েজ কি না জায়েজ সেটা বলতে চাই না কিন্তু জাতিকে বিভ্রান্ত করে করবেন একটা বলবেন আরেকটা এটা উম্মাহ আমরা আশা করতে পারি না আমি একজন দায়ী আপনি আমাকে এখানে এনেছেন কিছু ভালো কথা শুনতে বলেন ঠিক না কিছু ভালো কথা শোনার জন্য এনেছেন এখন যদি আমি আপনাদের মধ্যে একটা ফতোয়া তৈরি করে দিয়ে যাই এটা কি আপনাদের জন্য বড় খারাপ হবে না উম্মতের মধ্যে যারা ফতোয়া তৈরি করে এজন্য আমার হাদিস মনে পড়ে রাসূল বলেছেন ইউশিকু আলান নাসি জামান ইউশিকু আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া উলামাউহুম শাররুন তাহতা দিমিস সামা রাসূল বলেন কিয়ামতের আগে আমার একটা দল আসবে আমার বড় আশঙ্কা হয় লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু যারা ইসলামের নাম মাত্র ইসলাম ব্যবহার করবে শুধুমাত্র নামে ইসলাম চলবে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু এবং কোরআন শুধুমাত্র রাসূল রাওয়াত হিসেবে থাকবে মাসাজিদুহুম আমিরা ওয়া উলামাউহুম শাররুন তাহতা দিমিস সামা রাসূল বলেন মসজিদগুলিতে মসজিদে মুসল্লি ভরপুর হবে কিন্তু হেদায়েত প্রাপ্ত একজন মুসল্লি থাকবে না এবং রাসূল বলেন শুধু তাই না আলেমরা হবে সেই সময়ের মধ্যে আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট সাহাবায়ে কেরাম বলেন উলামায়ে কেরাম নিকৃষ্ট হবে কেমনে আল্লাহ রাসূল বলেন যারা ফতোয়া তৈরি করবে যারা ফতোয়া তৈরি করবে ফতোয়া তৈরি করবে ওরাই হবে সবচেয়ে নিকৃষ্ট এজন্য ফিতনা থেকে সাবধান উম্মত নামাজ পড়ে না উম্মত হজ করে না উম্মত কোরআন পড়ে না উম্মতকে আমি দাওয়াত দিতে গিয়া মানুষকে বিভক্ত করছি তাহলে মানুষ আমার কাছে শিখবে রাগ করছেন আপনারা বেজার হয়েছেন ভাইয়েরা